নমস্কার বন্ধুরা, ইতিশ রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইলে বাটার এগ তড়কা। তো চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মুগ কড়াই আর রাজমাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ভিজিয়ে রাখা মুগ কড়াই আর রাজমাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দেবার পর আমি এখানে 2টো সিটি দিয়েছিলাম। যদি এখানে বেশি সিটি হয়ে যায় তাহলে কিন্তু মুগ কড়াইগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে ফোড়নে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ ও এলাচ। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবার পর দিয়েছিলাম সামান্য একটু নুন, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখনই দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা ও রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এইভাবেই আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য কিছুটা জল। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করেছিলাম। তারপর এটাকে কষিয়ে নেব। কষানোর পর কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং চিনি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে অনেকক্ষণ কষিয়ে নেবার পর যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ কড়াই এবং রাজমা, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মুগ কড়াই সিদ্ধ করার সময় ওর মধ্যে যেটুকু জল ছিল আমি কিন্তু সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার অন্যদিকে একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে আমি এখানে 2টো ডিমের ভুজিয়া করে নেব। ভুজিয়া করার জন্য আমি এখানে ডিমটাকে আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখানে আমার ডিমের ভুজিয়া করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন মুগ কড়াইয়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে ডিমগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপর বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে 5 মিনিট মতো এইভাবে রান্না করব। আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন। এগ তড়কার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে চিকেন কষার কিছুটা পরিমাণ গ্রেভি আমি অ্যাড করেছি। আমি এখানে চিকেন কষার গ্রেভিটা অ্যাড করেছি, তার জন্য তড়কার টেস্টটাই কিন্তু একদমই অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো হয়। এরপর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো সামান্য একটু তড়কা মশলা, দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। এরপর নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। পরিবেশন করার জন্য ধাবা স্টাইলের বাটার এগ তড়কা রেডি।
আমার এই রেসিপিটা কিন্তু গরম গরম হাত রুটি বা রুমালি রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। একঘেয়েমি সবজি খেতে ভালো না লাগলে খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই ধাবা স্টাইলের এগ তড়কা। রাত্রের ডিনারে এরকম এগ তড়কার সঙ্গে রুটি, নান বা পরোটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।